আজকে চরে যাচ্ছি। চর বলতে রায়পুরা চর অঞ্চল। চরের গ্রামগুলি আসলে সুন্দর, তো এই গ্রামগুলি দেখার জন্য যাচ্ছি। যে গ্রামে যাচ্ছি সেটা হচ্ছে কাছারিকান্দি গ্রাম, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাছারিকান্দি গ্রাম। চর অঞ্চলে যেখানে যান আর কি, রায়পুরা থেকে সেখানে প্রথমে আপনাকে আসতে হবে পান্থশালা ফেরিঘাটে। এখান থেকে নৌকা নিয়ে রওনা দিতে হবে সায়দাবাদের উদ্দেশ্যে। তো আমরাও কি করলাম, পান্থশালা ঈর্ষা এখান থেকে নৌকা নিলাম। নৌকা নিয়ে গেলাম সায়দাবাদ ফেরিঘাটে। দুই পাশে যাওয়ার সময় মেঘনার উত্তাল ঢেউ দেখে গেলাম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম সায়দাবাদ ফেরিঘাটে। এটা হচ্ছে আসলে সায়দাবাদ ফেরিঘাটটা আর কি। সুন্দর দেখতে, সুন্দর অনেক। আপনারা আসবেন চরাঞ্চলে ঘোরার জন্য। যাই হোক, এখান থেকে আমরা সায়দাবাদ ফেরিঘাট থেকে আমরা রিক্সা নিয়ে রওনা দিচ্ছি কাছারিকান্দি গ্রামের উদ্দেশ্যে। রিক্সা ভাড়াটা আপনারা দামাদামি করে নিয়েন, 20 থেকে 30 টাকা নিতে পারে লোকালি গেলে। আর রিজার্ভ করে নিয়ে গেলে 50-60 টাকা 70 টাকা নিতে পারে, নিয়ে নিন। তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছায় গেলাম মধ্যনগর ব্রিজে। এটা হচ্ছে সেই মধ্যনগর ব্রিজটা। তো মধ্যনগর ব্রিজটা অনেক সুন্দর, এই জন্য কিছুক্ষণ দাঁড়াইলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে নৌকা চালাচ্ছে। এরা আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা দিয়েছে। যাই হোক, পরে আবার রিক্সাতে উঠে চলা শুরু করলাম। চলতে চলতে পৌঁছায় গেলাম চঞ্চলা ঘাটে। বন্ধু সুমন আসবে, এই জন্য অপেক্ষা করতেছি। সুমন আসলে তাকে নিয়ে রওনা দিব। যাই হোক, সুমন আসলো, আমরা রওনা দিলাম। রওনা দিয়ে পৌঁছায় গেলাম কাছারিকান্দি গ্রামে। কিছুক্ষণ রাস্তা ভালোই ছিল, এখন নাকি রাস্তা খারাপ, আমাদের হাঁটতে হইব। হাঁটা শুরু করলাম। অসম্ভব সুন্দর গ্রামটা। এই যে মাঝখান থেকে বর্ষাকাল, তো বর্ষাকালে গ্রামের চরের গ্রামগুলি সুন্দর বেশি থাকে। হাঁটতেছি আমরা আর গ্রামের সৌন্দর্য দেখতেছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম ওই কাছারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুন্দর বিদ্যালয়টা। এখন গ্রামের বিদ্যালয়গুলিতে এখনও মাঠ আছে। তারপরেই কাছারিকান্দি বাজার। আজকে বাজারের দিন না, এই জন্য লোক খুব বেশি নাই, লোক কমই। কয়েকজন মিলে এখানে গল্প করতেছে। আমরা হাঁটতেছি, হাঁটা শুরু করছি। গ্রামের ভিতর দিয়ে কাঁচা কাঁচা রাস্তা, কোথাও কোথাও কাদা আছে। ওই দূরে একটা মসজিদ দেখা যাইতেছে। আমাদের উদ্দেশ্য হয়েছে গিয়ে মসজিদটা দেখা। খুব সুন্দর, গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ। তো হাঁটতেছি, মসজিদের কাছে যাচ্ছি। ওয়াও, আসলে সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর। দেখেন আপনারা, মসজিদটা আসলে অনেক সুন্দর। মনে হয় প্রবাসীরা মিলে এটা করছে। মসজিদের ওই পাশে একটা মাদ্রাসা মনে আছে। ওই যে মসজিদ এবং মাদ্রাসা একসাথে। ওয়াও, কত বড় মাঠ। মসজিদ মাদ্রাসার মাঠের পাশেও আরেকটা মাঠ আছে। ওই যে নিচে অনেকগুলি ছেলে দেখা যায় ওই মাঠের মধ্যে ফুটবল খেলতেছে। আসলে গ্রামে না আসলে এগুলি দেখা যায় না। ওই মাদ্রাসার কর্নারে একটা নৌকা ঘাট আছে। নৌকা ঘাটে ওই যে কয়েকজন, এটা হচ্ছে জেলের নৌকা, এরা মাছ ধরতে যাইব, মাছ ধরার জন্য রেডি হচ্ছে। নৌকা ঘাটটা ভালো লাগছে, খুব শান্ত, প্রচণ্ড বাতাস। আপনারা হয়তো বাতাসের শব্দ শুনতেছেন। যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি শেষ আমাদের। আমরা চলে যাচ্ছি কাছারিকান্দি গ্রামের ভিতরে। আবার ওই যে মসজিদটা দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে কাছারিকান্দি গ্রামের একদম শেষ প্রান্তে চলে আসলাম। কি করব বুঝতেছিলাম না, এখান থেকে ফেরত যাব। তো কয়েকজন বলল এখান থেকে নৌকা পাওয়া যাবে, কোথায় যাওয়ার জন্য, বাঁশগাড়ি যেতে পারবো। তো আমরা না হেঁটে নিয়ত করলাম যে এখান থেকে নৌকা দিয়ে বাঁশগাড়ি চলে যাব।
কয়েকটা বাড়ির ভিতর দিয়ে আমাদের ঘাটে যেতে হচ্ছে। একদম গ্রাম, এই যে প্রতি বাড়িতে হাঁস মুরগি এরা পালে। রাস্তা চিনতেছিলাম না, তো গ্রামের রাস্তা তো এরকমই, গ্রামে একদম চরাঞ্চলের রাস্তা। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ঘাটের রাস্তা পাইলাম। হাঁটতে হাঁটতে ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে এই গ্রামের শেষ প্রান্তে গ্রাম, শেষ গ্রাম এটা আর কি, শেষ বাড়ি, এই গ্রামের শেষ বাড়ি এটা। ওয়াও, এখানে একটা বাড়ি থাকলে ভালোই হয়। তো আমরা নৌকা ঘাটে বসে নৌকার জন্য, মাঝির জন্য অপেক্ষা করতেছি। নৌকা আছে, মাঝি নাই। তো অপেক্ষা করতে করতে গ্রামের সৌন্দর্য দেখতে থাকলাম। কিছুক্ষণ পর মাঝি আসলো। মাঝি আসার পরে আমরা নৌকাতে উঠলাম। আচ্ছা, সমস্যা নাই। রওনা দিলাম আমরা বাঁশগাড়ি বাজারের নৌকাঘাটের উদ্দেশ্যে। এই কাছারিগান দিক থেকে বাঁশগাড়ি যাওয়ার যে নৌরোডটা অসম্ভব সুন্দর, প্রচণ্ড ঢেউ বাতাস। আমরা বাঁশগাড়ি বাজারের ঘাটে কাছাকাছি পৌঁছে গেছি। ওই সামনে দেখা যাচ্ছে বাজারের ঘাটটা। আমরা ঘাটে নামবো। ঘাট থেকে নেমে আমরা রিক্সা নিয়ে চলে যাব আবার ওই সাইদাবাদ ঘাটে। ভালো থাকবেন আপনারা, যদি ভালো লাগে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।